ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কাল স্বয়ং একাদশীর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নতুবা আপনার সংসারে চরম অমঙ্গল এবং দারিদ্রতা নেমে আসতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে কাল 25শে আষাঢ় 1429 বঙ্গাব্দে এবং ইংরাজিতে 10ই জুলাই 2022 সালের রবিবার হচ্ছে স্বয়ং একাদশী। আজ আমি আপনাদের জানাবো এই স্বয়ং একাদশীর দিন এমন বিশেষ কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা ভুলেও এই দিন করতে যাবেন না, নতুবা নিচের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবেন। প্রত্যেকেই আপনারা জানেন যে প্রত্যেকটা বাংলা মাসের শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে একটি করে একাদশী থাকে, অর্থাৎ প্রত্যেকটা বাংলা মাসে দুটো করে একাদশী অনুষ্ঠিত হয়। আজ আমি আপনাদের জানাবো আগামী 10ই জুলাই 2022 সালে রবিবার স্বয়ং একাদশীর দিন ভুলেও আপনারা এই সমস্ত কাজ করবেন না, নতুবা নিজের দুর্ভাগ্যের জন্য যেমন নিজেই দায়ী থাকবেন, ঠিক তেমনই সংসারের চরম অমঙ্গল দারিদ্রতা নেমে আসতেই বেশি সময় লাগবে না। কম বেশি প্রত্যেকেই জানেন যে একাদশী হচ্ছে হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র আচার অনুষ্ঠান এবং রীতিনীতি। বলা হয় একাদশী ব্রত পালনের মধ্যে দিয়েই যেমন ভগবান বিষ্ণুর যেমন চরণ পদ্ম লাভ করা যায়, ঠিক তেমনই এও বলা হয় যে একাদশী ব্রত পালন করলেই সংসারের যেমন মঙ্গল হয়, আর্থিক উন্নতি হয়, ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরতেই বেশি সময় লাগে না। যারা মনে প্রাণে বিশ্বাস সহকারী ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তারা প্রত্যেকেই এই একাদশী ব্রত যেমন পালন করবেন, ঠিক তেমনই এই একাদশী ব্রত পালনের সময় এই বিশেষ নিয়মগুলো মাথায় রাখবেন। কোনোভাবে এই সমস্ত ভুল কাজ করেই নিজের দুর্ভাগ্যে কখনোই আপনি ডেকে আনবেন না। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের প্রকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখতে চাই, যেটি হচ্ছে 2022 সালে স্বয়ং একাদশীর পূর্ণ সময়সীমা 25শে আষাঢ় 1429 বঙ্গাব্দে ইংরাজিতে 10ই জুলাই 2022 সালে রবিবার হচ্ছে স্বয়ং একাদশী এবং এর পারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারণ সময় হচ্ছে পরের দিন অর্থাৎ 11ই জুলাই 2022 সালের সোমবার। বাংলাদেশের সময় অনুযায়ী এই পারণ সময় হচ্ছে সকাল 5টা 19 মিনিট থেকে সকাল 9টা 49 মিনিটের মধ্যে এবং ভারতীয় সময় অনুযায়ী এই পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভোর 4টে 59 মিনিট থেকে সকাল 9টা বেজে 28 মিনিটের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আমি আপনাদের এও জানিয়ে দেবো এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়েই যেমন আপনি আপনার সৌভাগ্যকে খুব সহজেই যেমন ফিরিয়ে আনবেন, ঠিক তেমনই কোন কোন বিষয়গুলো আপনাকে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশীর তিথির নাম হচ্ছে স্বয়ং একাদশী। বলা হয় এই একাদশী শ্রী ভগবান ঋষিকেশের জন্যই এই ব্রত পালন করা হয়। এই ব্রত পালনের মধ্যে দিয়েই যেমন বলা হয় নিজেদের জীবনের বিভিন্ন অর্থের অভাব, অন্যায়ের অভাব বা সাংসারিক জীবনের সুখ শান্তির যে অভাব তা কিন্তু খুব সহজেই পূরণ করা যায়। আজ আমি আপনাদের জানাবো আপনারা এই স্বয়ং বা স্বয়নী একাদশীর দিন কোনো মতে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। আপনারা প্রত্যেকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই স্নান পর্ব সেরে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে বসবেন। মনে রাখবেন বন্ধুরা, এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনারা কোনো মতেই ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ, পরচর্চা, পরনিন্দা, কটু কথা কোনোভাবে আপনার সংসারে এইসব করতে যাবেন না। একটি বিষয় মনে রাখবেন, যদি আপনি সকালবেলা যদি ভালোভাবে শুরু করতে পারেন
আপনার যেমন সারাটা দিন যেমন ভালো কাটবে, ঠিক তেমনই মনে রাখবেন এই একাদশীর পূর্ণ ফল আপনি কিন্তু খুব সহজেই লাভ করতে পারবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা একাদশীর দিন মনে রাখবেন বন্ধুরা, কোনো মতেই বাড়িতে মদ্যপান, ধূমপান, নেশা, আসক্তি বা কোনোভাবে আপনার বাড়িতে অসামাজিক কাজকর্ম করবেন না। যদি করেন এই একাদশী ব্রত যেমন একেবারেই নষ্ট হবে, ঠিক তেমনই এর কোনো সুফল আপনি কিন্তু লাভ করতে পারবেন না, বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, এই একাদশী ব্রত চলাকালীন আপনার কিন্তু আপনার বাড়ির কোনো সদস্য বা কোনো ব্যক্তি যেন মাথায় তেল, সাবান, শ্যাম্পু যাতে না দেয় বা কোনোভাবেই বিভিন্ন যে ক্ষৌর কর্ম অর্থাৎ চুল কাটা, নখ কাটা, চুল, দাড়ি, নখ এই সমস্ত কিন্তু আপনারা কাটতে যাবেন না। যদি কেউ কাটতেও যায় আপনি তাকে বাধা দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়গুলো মনে রাখবেন। এবং আরো আপনাদের জানাই, এই দিন আপনি কিন্তু কোনো মানুষকেই বা কোনো প্রাণীকেই আপনারা মনে প্রাণে আঘাত দেবেন না বা কোনোভাবেই আপনারা কিন্তু তাকেই কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি কোনো ব্যক্তিকে মনে প্রাণে আঘাত দেন, কষ্ট দেন, তাহলে মনে রাখবেন কিন্তু আপনাকে সারা জীবন ধরেই ভোগ করতে হবে। তাই কোনোভাবেই এমনটা করে নিজের দুর্ভাগ্যকে ডেকে আনবেন না। এরপর আমি আপনাদের জানাতে চাই, এই দিন আপনি কিন্তু কোনো মতেই পঞ্চরবি শস্য আহার গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ধান জাতীয়, গম জাতীয়, জব, ভুট্টা এবং তেল জাতীয় কোনো প্রকার খাবার আপনারা এই দিন গ্রহণ করতে পারবেন না। বলা হয় শয়ন একাদশী বা শয়নী একাদশীর দিন আপনি যদি উপবাস করে যদি থাকতে পারেন, তাহলে ভগবান ঋষিকেশের আপনি অশেষ কৃপা আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবেন। আর যাদের পক্ষে একান্তই সম্ভব হবে না, আপনারা ফল আহার করেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন এই দিন আমিষ খাবার তো একেবারেই নিষিদ্ধ। তবে এই দিন আপনারা যাই রান্না করবেন 5 ফোড়ন ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন এবং কোনো মতেই শ্যামা চাল আপনারা রান্না করবেন না। শ্যামা চালও কিন্তু এই দিন নিষিদ্ধ। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই দিন আপনারা কোনো মতেই বাসি খাবার বা পোড়া রান্না অর্থাৎ পটল পোড়া, টমেটো পোড়া, বেগুন পোড়া এই সমস্ত কোনো প্রকার খাবার খাবেন না, নতুবা নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবেন। তাই জানাবো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আরো জানাই আপনাদের উদ্দেশ্যেই, এই দিন আপনি যাই কাজ করুন না কেন অতি সাবধানে করবেন, কোনোভাবেই রক্তক্ষরণ বা কোনোভাবে বিপদ যেন না হয়। হিন্দু শাস্ত্র মতে বলা হয় একাদশীর দিন রক্তক্ষরণ অত্যন্তই অশুভ, অমঙ্গলজনক। এই একাদশী ব্রত পালনেই যেমন বাধা আসে, ঠিক তেমনই এর কোনো সুফল লাভ করা যায় না। তাই যা করবেন অতি সাবধানে সন্তর্পণে করবেন এবং মনে রাখবেন সকল পাপ বিনাশের জন্যই এই বিষ্ণু ব্রত পালন করা আমাদের কিন্তু প্রত্যেকেই একান্তই আবশ্যক। যারা এই ব্রত পালন করবেন তারা কিন্তু জীবনের অর্থের অভাব, অন্যের অভাব যেমন দূর করতে পারবেন, ঠিক তেমনই হারিয়ে যাওয়া সুখ, শান্তি, সমৃদ্ধিকেও খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। কোনো মতে এই দিন কিন্তু আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না। যদি একান্তই প্রয়োজন হয় তুলসী তলায় অর্থাৎ মাটিতে যে পাতাগুলো পড়ে আছে সেই পাতাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন 11 দিন না হলেই কোনোভাবে তুলসী পাতা বাসি হয় না, বিষয়টা মনে রাখবেন। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনার বাড়িতে যদি এই দিন কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে বা যদি সাহায্য চাইতে আসি, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্যমতো যতটা সম্ভব হবে আপনি যতটা দিতে পারবেন ততটা দিয়ে সাহায্য করবেন। এতে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদ, কৃপা আপনার লাভ হবেই হবেই। এই দিন আপনারা বাড়িতেই কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কোনো প্রাণীর আঘাত করবেন না বা কোনোভাবেই আপনারা অশুভ কাজ করবেন না। যদি করেন তাহলে মনে রাখবেন এই ব্রত একেবারেই যেমন নষ্ট হবেই হবেই, ঠিক তেমন এই ব্রতের কোনো প্রকার সুফল আপনি কিন্তু লাভ করতে পারবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ শয়ন একাদশীর দিন ভুলেও খাবেন না এই সমস্ত খাবার, নতুবা আপনার সংসারেই চরম দুর্দশা এবং চরম আর্থিক ক্ষতি হতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন,
সুস্থ আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব, আজ স্বয়ং একাদশীর দিন ভুলেও মুখে তুলবেন না এই সমস্ত খাবার, নতুবা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আজ 10ই জুলাই 2022 সালে রবিবার। আজকের মতো দিনেই আপনারা কোনো মতেই এই সমস্ত খাবার ভুল করেও গ্রহণ করবেন না। আপনারা জানেন যে প্রত্যেক মাসেই দুটো করেই একাদশী থাকে, একটা শুক্লপক্ষী একটা কৃষ্ণপক্ষী। আষাঢ় মাসের শুক্লপক্ষীর একাদশীকে বলা হয় স্বয়ং একাদশী। বলা হয় এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়েই ভগবান বিষ্ণুর যেমন বিশেষ আশীর্বাদ কৃপা যেমন লাভ করা যায়, ঠিক তেমনই আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না। আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, আপনারা যদি এই আজকের মতো দিনেই এই খাবারগুলো যদি ভুল করেও যদি গ্রহণ করে ফেলেন, তাহলে মনে রাখবেন সংসারের চরম অমঙ্গল দারিদ্রতা নেমে আসতেই বেশি সময় লাগবে না। এই একাদশী ব্রত পালন করলেই জীবনে যেমন সৌভাগ্য ফেরি, জীবনে যেমন আর্থিক উন্নতি করা যায়, ঠিক তেমনই গোবিন্দের চরণ লাভ করা যায়। যারা সারা বছর সুস্থ নিরোগ থাকতে চাইছেন, যারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে জীবন অতিবাহিত করতে চাইছেন, প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো, আপনারা কোনো মতে আজকের মতো দিন অর্থাৎ স্বয়ং একাদশীর দিন ভুলে এই সমস্ত খাবার গ্রহণ করবেন না, নতুবা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখতে চাই একাদশীর পূর্ণ সময়সূচি। হ্যাঁ বন্ধুরা, একাদশী পড়েছি 2022 সালে 10ই জুলাই এবং মনে রাখবেন আজকে হচ্ছে স্বয়ং একাদশী এবং এই একাদশী পালন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সময় অনুযায়ী এই একাদশী পালন করতে হবে সকাল 5টা বেজে 19 মিনিট থেকে সকাল 9টা বেজে 49 মিনিটের মধ্যেই এবং ভারতীয় সময় অনুযায়ী পালন সময় হচ্ছে ভোর 4টে বেজে 59 মিনিট থেকে সকাল 9টা বেজে 28 মিনিটের মধ্যে। এবং আপনারা জানেন যে পালন সময় হচ্ছে পরের দিন অর্থাৎ 11ই জুলাই 2022 সালের সোমবার। এবং এই স্বয়ং একাদশীতে মূলত ঋষিকেশের পুজো আরাধনা করা হয়। বলা হয় এই স্বয়ং একাদশী ব্রত পালন করলে যেমন অন্নের অভাব, অর্থের অভাব, সংসারে সুখ শান্তি সমৃদ্ধির অভাব যেমন দূরীকরণ হয়, ঠিক তেমনই সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জ্বর আসতেই বেশি সময় লাগে না। মনে রাখবেন বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ খাবারগুলোর কথা বলবো, এই খাবারগুলো অন্তত পক্ষে আজকের মতো দিনে অর্থাৎ স্বয়ং একাদশীর দিন ভুল করেও গ্রহণ করবেন না, নতুবা নিজের অজান্তেই আপনি কিন্তু আপনার বিপদ ডেকে আনবেন। মনে রাখবেন বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে আমরা যদি প্রত্যেকেই বিশেষ কিছু দিনে বিশেষ কিছু নিয়ম যদি মেনে চলতে পারি, যদি আমরা ভালোভাবে যদি থাকতে চাই, যদি সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে যদি জীবন অতিবাহিত করতে চাই, আর্থিক উন্নতি করতে চাই, তাহলে এই সমস্ত বিশেষ দিনেই আমাদের প্রত্যেকের উচিত কিছু নিয়ম মেনে চলা। তার মধ্যেই বিশেষ নিয়মটা হচ্ছে খাবার গ্রহণ সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলি আজকের মতো দিনে অর্থাৎ স্বয়ং একাদশীর দিন আপনারা কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। মনে রাখবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একেবারেই এই দিন গ্রহণ করবেন না। যদি আপনি করেন তাহলে মনে রাখবেন আপনাকে কিন্তু এর জন্যই চরম দুর্ভাগ্যে কিন্তু ভুগতে হবে, তাই সাবধান। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে আপনারা একাদশীর দিন কোনোভাবেই আপনারা কিন্তু পোড়া রান্না বা আপনারা কিন্তু কোনোভাবেই রান্না করতে গিয়ে পুড়ে গেছে এমন কোনো খাবার আপনারা কিন্তু খাবেন না। অনেকেই আছেন যারা বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া এই সমস্ত খাবার খেতেই খুবই ভালোবাসেন। বন্ধুরা, খাবার খাওয়ার আপনি অনেক সময় পাবেন, অন্তত পক্ষে স্বয়ং একাদশীর দিন
আপনারা এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, সুনিশ্চিত এটা আপনার মঙ্গল হবে এবং এই একাদশীর পূর্ণ সুফল আপনি খুব সহজেই লাভ করতে পারবেন। তৃতীয়ত জানাবো, একাদশীর দিন আপনারা কোনোভাবেই এই 5 প্রকার রবিশস্য বা পঞ্চ রবিশস্য কোনোভাবেই গ্রহণ করবেন না। যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি আপনারা এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন। দ্বিতীয়, গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সমস্ত রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। তৃতীয়ত, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ হচ্ছে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। পঞ্চম, সর্ষের তেল, সয়াবিনের তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবিশিষ্ট যে কোনো একটি আপনি কিন্তু ভুল করে একাদশীতেই গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে মনে রাখবেন আপনার কিন্তু এই ব্রত একেবারেই নষ্ট হবে। মনে রাখবেন, যারা সাত্বিক আহারী নন এবং যারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, এই দিন কিন্তু একেবারে এই সমস্ত গ্রহণ করবেন না বা খাবেন না, নতুবা এই একাদশীর পূর্ণ ফল আপনি কিন্তু নিজে হাতেই নষ্ট করবেন। মনে রাখবেন বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা কিন্তু কোনো মতেই আপনারা শ্যামা চালও কিন্তু রান্না করবেন না। শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ রয়েছে, তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর যে খাবারটির কথা জানাবো সেটি হচ্ছে বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন টাটকা এবং শুদ্ধ খাবার খাওয়ার। কোনোভাবে বাসি বা অনেক দিনের খাবার আপনারা এই দিন গ্রহণ করবেন না। একাদশীর পরে গ্রহণ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু একাদশীর দিন নয়। এবং আপনাদের আরো জানিয়ে রাখতে চাই, যদি আপনি পারেন এই দিন আপনি উপবাস করে এই একাদশী ব্রত পালন করুন। যদি একান্তই সম্ভব না হয় আপনি ফলাহার করেও থাকতে পারেন, তাতেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনার লাভ হবে। আপনি যদি মনে প্রাণে ভগবানকেই ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে ডাকেন, সুনিশ্চিত ভগবান আপনার ডাকি সারা দেবেনই দেবেন। তাই যদি মনে করেন আপনি নিরামিষ আহার রান্না করবেন, গ্রহণ করবেন, কোনো মতে যে খাবারগুলোর কথা জানালাম এইগুলো গ্রহণ করবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।